বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিপাশ সাদা হয়ে গিয়েছে। এই বৃষ্টিতে কি খেতে মন চাইছে? হ্যাঁ, খিচুড়ি। বাহিরে বৃষ্টি আর খিচুড়ি না হলে চলে? তবে চলুন খিচুড়ি রান্না করে ফেলি। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। রসুনটা আমি আস্তই নিয়ে নিয়েছি। আর নিয়েছি কুরবানি ঈদের ঝোল, জোড়া মাংস, তেল ছিল ওইগুলো। আর এই পাতিলে একটু তেল আছে, ওইখানে আমি খিচুড়িটা বসাবো। এখানে চাল নিয়েছি, মোটা চালটাই নিয়েছি। আর 2-3 মুঠ হচ্ছে কালো জিরা চাল দিচ্ছি গ্রানের জন্য। এক পাতিলে আমি ওই ঝুরা মাংস ঝোল তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চাল। এখানে আর কোনো মশলা দিতে হবে না, যেহেতু এখানে মশলা দেওয়াই ছিল, এটা কুরবানিদের মাংস, তাই মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মশলা দেওয়া আছে, সব ধরনের মশলা দেওয়া আছে, তাই অন্য কোনো মশলা আপনাদের দিতে হবে না, শুধু লবণ দিতে হবে। টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন, যার যার টেস্ট অনুযায়ী। আর এখন এটাকে আমি কষিয়ে নিব। খিচুড়ির স্বাদটা কিন্তু নির্ভর করে কষানোর উপরে। আপনার যত বেশি কষানো হবে খিচুড়িটা তত বেশি স্বাদ হবে। এদিকে আমার চালটা কষানো হয়ে গিয়েছে, দেখুন এর উপরে তেল ভেসে উঠেছে। এখন দেখুন কত ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আর বন্ধুরা, আপনাদের একটা কথা বলছি, আমার ছোট্ট চ্যানেল, আমি নতুন এই চ্যানেলে কাজ শুরু করেছি। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। এই তো আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি দমে রেখে দিব, আগুনটাকে আস্তে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। আমার খিচুড়ি হয়ে গিয়েছে, দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। মাংসটা যেহেতু ঝুরা হয়ে গিয়েছিল, তাই এখানে মাংসটা দেখা যাচ্ছে না ওইভাবে, কিন্তু অনেক মাংস আছে এখানে। আমি কিছুটা ছেলের টিফিনের জন্য নিয়ে যাব, আর টিফিন যেহেতু 2:30টায়, ওর জন্য আমার ভাত নিয়ে যেতে হয় দুপুরে, তাই আমি কিছুটা খিচুড়ি ওর জন্য নিয়ে যাচ্ছি। সাথে লেবু দিয়ে দিচ্ছি 2 পিস, আর চামচ নিয়ে যাব। আর আমি এখন খেয়ে নিব, খেয়ে তারপরে বের হয়ে যাব ওকে টিফিন খাওয়ানোর জন্য। বাহিরে বৃষ্টি আর ঘরে খিচুড়ি খাচ্ছি, কি যে একটা মানে বলার বলার বলতে পারছি না, কি ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কত মজা লাগে। এটা আসলে খিচুড়ি বলা চলে না, তেহারিই বলা চলে। তো আপনারা এইভাবে গরুর মাংসের ঝোলের মধ্যে চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা লাগে, অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্তই।